বিকেলবেলা, তো অনেকদিন পর ব্লগ করছি। অনেক নয়েজ আসছে বাইরে থেকে, কারণ আমি একটু মাইকের অর্ডার দিয়েছি, মাইক কিছুদিনের মধ্যে আসবে, তো সেটা হচ্ছে পরের কথা। তো অনেক জীবনে ওঠাপড়া চলতে থাকবে, তো সেগুলোকে কাটিয়ে আবার তোমাদেরকে এগোতে হবে। আর সেটাই আমি হচ্ছে এখন সেটাই করছি। জীবনে অনেক বাধা পাড়া ছিল, সেগুলো এখন সরিয়ে আমি আবার নতুন করে আর কি নতুন একটা লাইফ শুরু করছি। আর সেই লাইফের জন্য আমার হচ্ছে সবথেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার ফ্যামিলি, যেটা আমার ইউটিউব ফ্যামিলি 300 জন আছে, সেটাই আমার কাছে ফ্যামিলি। তো 300 জনটাই আমার ফ্যামিলি, এটা আমি কোনো খারাপ মনে করি না। আজকে আমি দেখাবো হচ্ছে কীভাবে স্টেট বাসে করে চেপে আপনারা কলকাতা যাবেন বর্ধমান থেকে। তো সেটা হলে দেখতে থাকলে আজকে ব্লগটা দেখতে থাকবেন। আপনারা যদি নওয়াহাট আসেন, নওয়াহাট এসে থাকেন, তাহলে আপনাদেরকে নওয়াহাটের একবারে পুরো পূর্ব দিকে চলে আসতে হবে, পুরো লাস্ট প্রান্তে চলে আসতে হবে। আপনারা যেখানে টোটো করবেন, টোটোওয়ালা কিন্তু আপনাদের ওই মুখে নামাবে, কিন্তু আপনাদেরকে এখানে চলে আসতে হবে। কারণ যদি এখানে নামতে যান তাহলে আপনাদেরকে 10 টাকা এক্সট্রা পে করতে হবে। আপনারা এখানে থেকে এসে থাকেন, তাহলে আপনাদেরকে টিকিটটা কোথায় কাটতে হবে দেখি। যদি অনলাইনে কেটে থাকেন রেড বাস বা অন্য কিছু অ্যাপ আছে যেখানে আমরা কাটতে পারেন। যদি অনলাইনে না কেটে থাকেন তাহলে আপনারা এখান থেকে কাটতে পারেন। রাষ্ট্রীয় পরিবহন সংস্থা লেখা আছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন। বা এটা হচ্ছে অনুসন্ধান কেন্দ্র, অনুসন্ধান কেন্দ্র থেকেও আপনারা কিন্তু জানতে পারেন যে কখন কি বাস আসবে। এটা হচ্ছে সমস্ত হচ্ছে স্টেট বাসের প্যাসেঞ্জাররা কিন্তু সবাই স্টেট বাসে করেই যাবে। এটা হচ্ছে স্টেট বাস, আমরা হচ্ছে অনলাইনে টিকিট কেটেছিলাম, তাই হচ্ছে আমাদের অনলাইনে টিকিট আমরা হচ্ছে তাই আমরা কাউন্টারে টিকিট কাটিনি গো। টাইম হচ্ছে 4:45, তো আমাদের 4:45-এ বাস কখন এসে পৌঁছাবে দেখি। স্টেট বাসের ওপর এমনি ভরসা থাকে না, কোনো সময় লেট, কোনো সময় তাড়াতাড়ি। বাস কিন্তু হচ্ছে স্ট্যান্ডে দাঁড়ায়, নওয়াহাট বাস স্ট্যান্ডে। তখন হচ্ছে আমি বাসে তাড়াহুড়ো করে চাপছিলাম, তাই ক্লিপটা হচ্ছে নিতে পারিনি। স্ট্যান্ড হচ্ছে যেভাবে ওই সামনেতেই হচ্ছে বাসটা এসে দাঁড়ায়, যেখানে ভিডিও দেখলেন টিকিট কাউন্টারের লোকগুলো ছিল, তো ওখানে এসে দাঁড়ায়। তারপরে হচ্ছে ওখানে থেকে বাস চেপে আবার হচ্ছে বাসটা দাঁড়াবে হচ্ছে নওয়াহাটে আলিশাতে। তো আপনি বর্ধমানে আলিশাতে, যদি আপনি নওয়াহাটে না চাপেন, আলিশাতে এসে চাপেন, তাহলে তাতেও আপনি পেয়ে যাবেন হচ্ছে বাস। তো যেটা টাইম দেখাবে হচ্ছে অ্যাপেতে, সেই টাইমটা হচ্ছে কিন্তু এটা নওয়াহাটের টাইম। তো আপনাকে তার কিছুক্ষণ পরে হচ্ছে আলিশাতে এসে দাঁড়াবে। আমরা হচ্ছে এখন বাসে চেপে গেছি, দুজন মিলে এবার হচ্ছে আলিশাতে দাঁড়াবে। তারপর হচ্ছে টানা চলে যাবে হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। তারপর হচ্ছে একবারে পুরো দাঁড়াবে হচ্ছে এয়ারপোর্টের 3 নম্বর গেট, 1 নম্বর, 2.5 নম্বর গেট, 1 নম্বর গেট, হলদিরাম। এবার পরপর হচ্ছে কলকাতার মধ্যে দাঁড়াতে দাঁড়াতে যাবে করুণাময়ী পর্যন্ত। আলিশা বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকিয়ে আপনি দেখতে পাবেন যে এই জায়গাটি এসবিএসটিসি বাসের জন্য সংরক্ষিত করা হয়েছে। আর এবং দেখতেই পাচ্ছেন যে বাসটি এসে এখানেতে দাঁড়াবে। এই সমস্ত যে যাত্রীগুলো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই বাসে করে কলকাতা যাবে। ধর্মতলা, করুণাময়ী দুটো বাসই এখান থেকে ছাড়ে। তো আপনারা এইভাবে এখানেতে উঠতে পারেন। আলিশা হচ্ছে 7:54, আমরা হচ্ছে এই মাত্র হচ্ছে আমাদের মানে শেষ গন্তব্যস্থানে পৌঁছালাম, এটা হচ্ছে হলদিরাম কলকাতায়। তো কতক্ষণ টাইম লাগলো তো এটা আপনারা আন্দাজ করে দেখে নেবেন, কারণ আমাদের বাস ছেড়েছিল এখানে হচ্ছে 4:46 বা 47-এ। তো এতক্ষণ হচ্ছে আমাদের কলকাতা আসতে খুব টাইম লাগলো। তো জার্নিটা, বাসে জার্নিটা আমি বলবো অবশ্যই, আমি তো বাসেই জার্নি করি, তো বাসে জার্নিটা অবশ্যই আমার কাছে সুন্দর লাগে। কারণ হচ্ছে ট্রেনের জার্নি থেকে, কারণ আমি ট্রেনে যতবারই গেছি ততবারই হচ্ছে আমি কিন্তু সিট পাইনি, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে। সেই জন্য আমি হচ্ছে প্রিফার করি যে যারা নিউ টাউনে বাড়ি বা যারা এখানে বাড়ি তারা হচ্ছে বাসে করে এলে অনেকটা সুবিধা ভোগ করতে পারবেন। একটু হচ্ছে এটিএমের দরকার ছিল, তাই হচ্ছে আমরা এখন হচ্ছে হলদিরামের একটা এটিএমের সামনে এসেছি। এটা হচ্ছে এটিএমের সামনে এসেছি। এবার যে এটিএমে এখান থেকে টাকা তুলবে আমার বন্ধু, তো তারপরে তো হচ্ছে আমরা যাবো আমার রুম, এবং তারপরে হচ্ছে আজকের ব্লগটা শেষ করবো। তা আমি একজন ব্লগার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু আমি হচ্ছে একটা ডেলি লাইফ ব্লগার। কিছু উঠাপড়ার কারণে হচ্ছে ব্লগ করা বন্ধ হয়ে গেছিলো, জীবনে উঠাপড়ায় আসতে থাকে, কিন্তু আমি সেটাকে আবার কাটিয়ে নতুন করে আবার ব্লগ চালু করেছি। তো এরপর থেকে আবার ব্লগ আসবে, আর আমি কন্টেন্টগুলো এইভাবেই তৈরি করি। তোমরা যদি আমার ব্লগ ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলে এসেছি অনেকক্ষণ হাঁটার পরে, তো রুমে আসার পরে তো আজকের ব্লগটা হচ্ছে এখানেই শেষ করব। আর বেসিক্যালি হচ্ছে তোমরা হয়তো ভাবতে পারো যে বাসে, স্টেট বাসে যাওয়ার জন্য যে ব্লগটা করছি, কিন্তু মেনলি হচ্ছে যে তুমি ইউটিউবে সার্চ করো, অনেক সহজতর তুমি ভিডিও তুমি কিন্তু দেখতে পাবে ইউটিউবে। যেটা তোমার কাছে হচ্ছে সহজ, সেটা কিন্তু অন্যের কাছে কঠিন হতে পারে। আমিও যখন প্রথমবার এসলাম যে স্টেট বাসে কী করে যেতে হয়, সেটাও আমার কাছে কিন্তু অজানা ছিল, এবং আমিও কিন্তু ইউটিউবে সার্চ করেছিলাম যে যদি কেউ থাকে যে কীভাবে স্টেট বাসে যেতে হয়। তো সেই জন্য হচ্ছে এই ভিডিওটা আমি করলাম। আর এখনকার মতো টাটা, আবার কালকে আবার নতুন ব্লগ আসবে। এখন থেকে রানিং ব্লগ আমি চেষ্টা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।